চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কুটি কালামুরিয়া গ্রামে। আমরা জানি যে কালের বিবর্তনে গ্রাম অঞ্চলে ফুটবল খেলা প্রায় হারানোর পথে। তো এই গ্রামের সাধারণ জনগণ ঈদে বিভিন্ন জায়গা থেকে আসে এবং কিছু প্রবাসী আছে, ওনাদের উদ্যোগে অতীতের এই জাতীয় ফুটবল খেলাটাকে ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তা আমার পাশে এখন দাঁড়ানো আছে কুটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ উজ্জ্বল, এবং এখানে অন্যান্য স্থানীয় লোকজন উপস্থিত আছে। আমরা জানানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা তো জানি যে ফুটবল খেলা বিগত ৫-৭ বছর ধরে আমাদের গ্রাম অঞ্চলে ফুটবল খেলাটা প্রায় বিলুপ্তির পথে। এই বিষয়ে প্যানেল চেয়ারম্যান হিসেবে কি উদ্যোগ আছে বা সামনে কি পরিকল্পনা আছে, এই বিষয়ে আমাদেরকে একটু। আমি আপনার মিডিয়ার মাধ্যমে আমি প্রথমেই আমার এলাকাবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। বিশেষ করে আমাদের ফুটবল খেলাটা প্রায় বিলুপ্তির পথে হয়ে গেছে এখানে, কারণ আমাদের খেলার জন্য আপনারা জানেন যে কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ে একটি মাঠ আছে। তো সেই মাঠটা বিভিন্ন কারণে, বিভিন্ন গরুর বাজার, বিভিন্ন কারণে মাঠটা খেলার অনুপযোগী হয়ে গেছে। তো যার কারণে অনেক লোকজন দূর দূরান্ত থেকে বা আগে, আজ থেকে 10 বছর আগেও সেই মাঠের মধ্যে অনেক খেলাধুলা হতো, অনেক খেলাধুলা প্রায় নাই বললেই চলে। সেটার মূল প্রধান কারণ হলো আমাদের খেলার যে মাঠ নাই। তো মাঠের জন্য আমরা তো, এটা তো একটা বড় ধরনের প্রকল্প, সেটার জন্য তো আর আমরা যারা ইউনিয়ন পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে ছোট নেতারা আছে আমরা তো সম্ভব না এটার জন্য। তবে আমরা চেষ্টা করব সেই মাঠটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য এবং মাঠটার যে সংস্কার করার জন্য, যেন মাঠের খেলাধুলা ফুটবল খেলা আবার পুনরায় চলে। আর বিশেষ করে কালামুরি আবাসীকে ধন্যবাদ। গত দুদিন আগেও তারা এখানে যে বালুর মাঠে একটা খেলার আয়োজন করেছে, অত্যন্ত সুন্দরভাবে তারা সেটা পরিচালনা করেছে এবং আজকেও সেটা করেছে ছোট দল এবং বড় দলের মধ্যে। খেলাধুলার মাধ্যমে আমরা যেটা মাদকের বিরুদ্ধে যারা আমরা সমাজ থেকে এবং সমাজের নেতৃস্থানীয় লোকজন যারা আন্দোলন করতেছে, সেটার অন্যতম একটা উপায় হলো মাদক থেকে দূর করার জন্য খেলাধুলা। খেলাধুলার দিকে আসলে শারীরিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের মানসিকতা ভালো থাকবে, মন মানসিকতা, এবং মাদক থেকেও তারা দূরে থাকবে। এবং বর্তমান যুগে কিন্তু মাদক এবং মোবাইল আসক্ত সবচেয়ে বেশি হয়ে গেছে। তো এই খেলাটা যদি আমরা পুনরায় কুটিতে একটা মাঠটাকে সংস্কার করে দিতে পারি, খেলার দিকে যদি যুব সমাজ আপনার আকৃষ্ট হয়, তাহলে আশা করি আমরা মাদকটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আর যারা এই আয়োজনটা করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং এই খেলার জন্য যত ধরনের সহযোগিতা লাগে আমি ওয়ার্ড মেম্বার হিসাবে এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবেও আমি তাদেরকে সহযোগিতা করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি এখন কথা বলবো আমাদের স্থানীয় যে শামীম। আমরা এর কাছ থেকে আসলে বিস্তারিত জানবো, ফুটবল খেলা নিয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিন। ধন্যবাদ শাহপরান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন উজ্জ্বল মেম্বার সাহেব, আরও উপস্থিত আছেন কামাল ভাই এবং আলামিন ভাই, এবং আমাদের আমাদের কসবা উপজেলা কালামুরিয়া গ্রামের ছোট বড় অনেক ভাই ব্রাদার আছেন, সবাইকে ধন্যবাদ। আসলে ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। এই খেলা আসলে যুগ যুগ ধরে মানুষ খুব আনন্দ উপভোগ করে, কিন্তু সময়ের কারণে অনেক মানুষ এই খেলা থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু আসলে এটা এমন একটা জনপ্রিয় খেলা, তা যদি আবার হয় বিবাহিত বনাম অবিবাহিত, অথবা ছোট দল অথবা বড় দল, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আসলে আমরা চাই, আমরা যত ব্যস্তই থাকি না কেন, যদি শত ব্যস্ততার মাঝেও একটু খেলাধুলায় আমরা ব্যস্ত থাকি, তাহলে আমরা মেম্বার সাহেব যে কথাটি বলেছেন যে মাদক থেকে আমরা দূরে থাকব। আসলে একমাত্র মাদক থেকে দূরে থাকার একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা। আর এই খেলাধুলার মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিক সব দিকে আমরা সুস্থ থাকতে পারবো। আমরা আশা করি আমরা সব সময় এইভাবে খেলাধুলা করার চেষ্টা করব। এবং ধন্যবাদ আজকে এই কালামুরিয়া গ্রামের সকল ছোট বড় ভাইদেরকে, তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। এবং আমি চাই আজকের এই খেলাটা তারা এত সুন্দরভাবে খেলবে, যেন কেউ আহত না হয়, একে অপরের সাথে সুন্দরভাবে খেলবে এবং পাসিংয়ের মাধ্যমে সুন্দরভাবে এমনভাবে খেলবে যেন কেউ আহত না হয়। পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব উজ্জ্বল মেম্বার সাহেব, উপস্থিত আরও পুলিশের কর্মকর্তা সহ কামাল ভাই, রহিম ভাই, কালামরিয়ার সকল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কালামরিয়া যে ফুটবল খেলার যে আয়োজন করেছেন, অত্যন্ত সুন্দর একটি আয়োজন আমরা এতক্ষণ লক্ষ্য করলাম। আমাদের দেশের যে অবস্থা, খেলাধুলা প্রায় হারিয়ে গেছে, মাদকের প্রতি আসক্ত হয়ে গেছে যুব সমাজ। এই মাদক থেকে মুক্ত হতে হলে আমাদের খেলাধুলার প্রতি মনোযোগ
দিতে হবে এবং খেলাধুলার প্রতি আমরা আসক্ত হতে হবে। তো আশা করব আমাদের প্যানেল চেয়ারম্যান খেলাধুলার ব্যাপারে ভালো ভূমিকা রাখবেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে ফুটবল খেলা হচ্ছে ছোট দল এবং বড় দল। আমরা এখানে স্থানীয় এবং যে নেতৃস্থানীয় লোকজন আছে তাদের কাছ থেকে কথা শুনেছি। ওনারা জানিয়েছে যে মাদকের থেকে দূরে রাখার জন্য যুব সমাজকে এবং ফুটবল খেলায় এবং খেলাধুলাতে উৎসাহিত করেছে। শাহপরান, চ্যানেল এস, কসবা।